হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের নতুন একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে 15টি পদে অনেক লোক নিয়োগ করবে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড। তো নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এটি একটি সম্পূর্ণ নতুন নিয়োগ সার্কুলার। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 7 নভেম্বর 2024। বিজ্ঞপ্তি। পদের নাম সহকারী সচিব। পদের সংখ্যা 16টি। বেতন 22,000 থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসা প্রশাসন বা বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। পদের নাম ফিল্ড গবেষণা কর্মকর্তা। বেতন 22,000 থেকে 53,060 টাকা। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি, পরিসংখ্যানে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। পদের নাম সহকারী প্রোগ্রামার। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিতে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। পদের নাম সহকারী জিআইএস স্পেশালিস্ট। বেতন 22,000 থেকে 53,060 টাকা। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, নগর ও অঞ্চল পরিকল্পনা, নগর ও গ্রাম পরিকল্পনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পানি সম্পদ ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার প্রকৌশল বা ভূগোলে স্নাতক ডিগ্রি। পদের নাম টেবুলেটর। বেতন 16,000 থেকে 38,640 টাকা। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যানে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। পদের নাম পরিদর্শক। পদের সংখ্যা 1টি। বেতন 16,000 থেকে 38,640 টাকা। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে উড ওয়ার্কিং বা বন প্রযুক্তিবিদ্যায় ডিপ্লোমা। পদের নাম হিসাব রক্ষক। বেতন 11,300 থেকে 27,300 টাকা। পদের সংখ্যা 10টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। পদের নাম হিসাব রক্ষক। পদের নাম সহকারী হিসাব রক্ষক। পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে উড টেকনোলজিতে ডিপ্লোমা। পদের নাম ওয়্যারলেস টেকনিশিয়ান। বেতন 10,200 থেকে 24,680 টাকা। পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম উচ্চমান সহকারী। বেতন 10,200 থেকে 24,680 টাকা। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। পদের নাম ক্যাশিয়ার। বেতন 10,200 থেকে 24,680 টাকা। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক। পদের নাম ড্রাফটম্যান। বেতন 9,700 থেকে 23,490 টাকা।
পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী। বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম সোলার ইন্সপেক্টর। বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনের শর্তাবলী: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 12/11/2024 সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 11/12/2024 বিকাল 5 ঘটিকা। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://brebr.teditalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা এখানে দেওয়া আছে। তো আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য, আপনার কী কী ইনফরমেশন প্রয়োজন হবে না হবে, সব কিছু এই সার্কুলারের মধ্যে দেওয়া আছে। সার্কুলারটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।